যেমন কর্ম সেরকম জন্ম। কর্ম অনুসারেই পৃথিবীর যে কোনো জীব পরের জন্ম লাভ করে। হিন্দু ধর্মে গরুড় পুরাণ মহাপুরাণগুলির মধ্যে একটি, যেখানে জন্ম, মৃত্যু আর মৃত্যুর পরের ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এই পুরাণে এরকম অনেক কথার উল্লেখ আছে যেগুলি পালন করলে ব্যক্তি নিজের জীবনের পরিস্থিতির পরিবর্তন করতে পারে। গরুড় পুরাণ অনুসারে প্রত্যেকটি জীবের পুনর্জন্ম হয়, অর্থাৎ সে পুনরায় জন্মগ্রহণ করে। গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পর মানুষ কেমন জন্ম লাভ করবে তা তার আগের জন্মের কর্মের ওপর নির্ভর করে। আগের ও পরের জন্ম সম্পর্কে জানবার আগ্রহ অধিকাংশ মানুষের মধ্যেই থাকে। পরের জন্ম সম্পর্কে মানুষের মনে অনেক প্রশ্ন জাগে। তারা মানুষ রূপেই জন্মাবে, নাকি পশু রূপে, নাকি কোনো কীটপতঙ্গ হবে? আর যদি মানুষ জন্মই লাভ করে তাহলে স্ত্রী হবে নাকি পুরুষ? হিন্দু ধর্মে উল্লেখ পাওয়া যায়, যে ব্যক্তি জন্মগ্রহণ করে তার মৃত্যু অবশ্যই হবে। সমস্ত পুরাণগুলির মধ্যে গরুড় পুরাণের বিশেষ মাহাত্ম্য আছে। এই পুরাণ কোনো ব্যক্তির মৃত্যুর পর পড়া হয়। গরুড় পুরাণে ভগবান বিষ্ণুর বাহন গরুড় বিষ্ণু ভগবানকে জন্ম মৃত্যু নিয়ে অনেক প্রশ্ন করেন এবং ভগবান বিষ্ণু তার উত্তর দেন। তাদের কথোপকথনই এই পুরাণে তুলে ধরা হয়েছে। তাই এই পুরাণকে গরুড় পুরাণ বলা হয়। তার সাথে ব্যক্তির চরিত্র সম্পর্কেও আলোচনা করা হয়েছে। ঈশ্বরের দৃষ্টিতে প্রত্যেকটি জীবের ভালো কর্মগুলিকে পুণ্য আর খারাপ কর্মগুলিকে পাপ বলা হয়েছে। গরুড় পুরাণ আর উপনিষদে উল্লেখ পাওয়া যায় যে মানুষ পৃথিবীতে যা যা পাপ করে তার আলাদা আলাদা শাস্তি বারবার দেওয়া হয়। গরুড় পুরাণ অনুসারে যে ব্যক্তি ভালো কর্ম করে সে স্বর্গে জায়গা পায়, আর যারা পাপ কাজ করে তাদেরকে নরকে পাঠানো হয়। কিন্তু এটা জানবার আগে আমাদের জানতে হবে যে সত্যিই কি পুনর্জন্ম হয়, আর এটিকে একটি উদাহরণের সাহায্যে বোঝা যাক। অনেক সময় যখন বাচ্চা জন্মগ্রহণ করে তখন তার মধ্যে নানা রকমের দোষ ত্রুটি দেখা যায়। কোনো কোনো বালক বিকলাঙ্গ, প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী হিসাবে জন্মগ্রহণ করে, অথবা এমন থাকে যার কোনো শারীরিক অক্ষমতা থাকে। এরকম হবার পেছনে বিজ্ঞান অনেক যুক্তি দেয়, কিন্তু শাস্ত্রমতে পূর্বজন্মের কর্মের জন্যই এবং কষ্টভোগ করবার জন্যই তাদের জন্ম হয়। গরুড় পুরাণে বিস্তারিতভাবে বলা হয়েছে যে যতদিন শিশু তার মায়ের গর্ভে থাকে ততদিন তার পূর্বজন্মের সব কিছু মনে থাকে। তার এটাও মনে থাকে যে সে পূর্বজন্মে কি কি কর্ম করেছিল, আর সে দুঃখী হয়ে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করে যে সে এই জন্মে সৎকর্ম করবে আর ভগবানের নাম জপ করবে। শিশু মায়ের গর্ভের থেকে বেরিয়ে এই পৃথিবীতে জন্ম নেয়, আর তখনই তার পূর্বজন্মের সমস্ত স্মৃতি মুছে যায়, অর্থাৎ তার মাথার থেকে আগের জন্মের সব কথা মুছে যায়। আর সেই জীব সংসারের মোহমায়ার মধ্যে এমনভাবে ভেসে যায়
যে ঈশ্বরের জন্য তার আর সময় থাকে না। চলুন জানা যাক যে কোন ক্রমে হয় আলাদা আলাদা জন্ম। প্রথমে কচ্ছপের জন্ম। মা বাবাকে কষ্ট দেয় যে সন্তানরা এবং ভাই বোনকে যারা প্রতারিত করে তারা কচ্ছপের জন্ম লাভ করে। অনেক সময় অসৎকর্ম যারা করেন তারা ভাবেন কেউ তাদেরকে দেখতে পাচ্ছে না, এই জন্য অনেকবার মানুষ এমন পাপ করে যার গম্ভীর পরিণাম এই জীবনে এবং পরের জন্মে ভোগ করতে হয়। কচ্ছপের জীবনকাল অনেক লম্বা হয়। কচ্ছপ 200 থেকে 300 বছর বেঁচে থাকে, অর্থাৎ এই অপরাধের শাস্তি খুব লম্বা আর খুব কঠিন। গরুড় পুরাণ অনুসারে যখন আত্মার নতুন জন্ম হয় তখন জন্ম পুরুষের হোক বা স্ত্রীর, আত্মাকে সেই শরীরের বৈশিষ্ট্য অনুযায়ী নিজের কর্ম করতে হয়। শরীরের দ্বারা কর্ম করেই একটি আত্মা নিজের জীবনের উদ্দেশ্যকে সার্থক অথবা নিরর্থক বানাতে পারে। কর্মের দ্বারাই আত্মা মুক্তির পথে অগ্রসর হতে পারে, আর খারাপ কাজ করে নিজের পরিস্থিতিকে ভবিষ্যতে ব্যর্থ ও ভোগদায়ী বানাতে পারে। যদি কোনো পুরুষ মহিলাদের মতো আচরণ করে, স্বভাবে মহিলাদের মতো হয়, তাহলে এরকম পুরুষরা পরবর্তী জন্মে স্ত্রী রূপে জন্ম নেয়। বাঁদরের জন্ম কারা ভোগ করে? যদি কোনো ব্যক্তি জন্ম নেবার পর কোনো বিশ্বস্ত মালিকের বিশ্বাস ভেঙে দেয় আর তার জন্ম এমন রূপে হয় যাতে সে 20 অর্থাৎ 20 বছর জীবিত থাকে, শাস্ত্রে একে কর্মফল দোষ বলা হয়েছে। যে ব্যক্তি লুটপাট করে, জানোয়ারদের কষ্ট দেয় আর শিকার করে নিজের পরিবারের লোকজনদের ভরণ পোষণ করে, এরকম মানুষেরা জানোয়ারের জন্ম লাভ করে। গাধার জন্ম কারা ভোগ করে? এখানে আসে কর্মফল সিদ্ধান্ত। গরুড় পুরাণ অনুসারে নিজের সত্যিকারের বন্ধুদের যারা অপমান করে তারা গাধার জন্ম নেয়। গাধার জীবনকাল 25 থেকে 30 বছরের হয়। যদি আপনার পাপ ক্ষমার যোগ্য হয় তাহলে কর্মফল সিদ্ধান্ত অনুসারে আপনি গাধার জন্ম থেকে তাড়াতাড়ি মুক্তি পাবেন এবং সাধারণ মৃত্যু লাভ করবেন। কুকুরের জন্ম কারা ভোগ করে? ধর্মকে যারা অপমান করে, যারা পুজো পাঠ করে না, যে ব্যক্তি ধর্ম, বেদ, পুরাণের মতো ধার্মিক গ্রন্থকে অপমান করে, সব সময় ধর্মের বিরোধিতা করে, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে না, সেই সব মানুষের জন্ম কুকুর রূপে হয়। কীটপতঙ্গের জন্ম কারা ভোগ করে? যারা সব সময় অপরের নিন্দা করে, খারাপ ব্যবহার করে, তারা কীটপতঙ্গ রূপে জন্ম নেয়। এটি একটি এমন জন্ম যেখানে আপনি যতই প্রতিভাশালী হন না কেন কোনো সম্মান পাওয়া যায় না। যে ব্যক্তি অন্যদের থেকে নেওয়া ধন ফেরত দেয় না বা কোনো ব্যক্তির থেকে ছলনার দ্বারা ধন উপার্জন করে, তারাও কীটপতঙ্গ রূপে জন্ম নেয়। কোন ব্যক্তি কোন জন্ম লাভ করবে আর সেই জন্ম কতটা লম্বা হবে তা ব্যক্তির কর্মফলের ওপর নির্ভর করে। পেঁচার জন্ম কারা ভোগ করে? নিজের চালাকির দ্বারা যারা অন্যদের বোকা বানায় এবং ঠকায়, চালাকির দ্বারা নিজের কাজ হাসিল করে, এইসব ব্যক্তিদের মৃত্যুর পর নরকে জায়গা হয়, আর তার সাথে এইসব ব্যক্তি পেঁচার জন্ম লাভ করে। যে ব্যক্তি পর স্ত্রীর সাথে সম্পর্ক তৈরি করে সে কোন জন্ম পায়? যে ব্যক্তি অন্য স্ত্রীর সাথে সম্পর্ক তৈরি করে
তাকে নরকে যেতে হয়। গরুড় পুরাণ অনুসারে এরকম পুরুষদের নরকে অনেক কষ্ট ভোগ করতে হয়, আর তারপর তাকে আলাদা আলাদা একের পর এক অনেক জন্ম নিতে হয়। সে সবার প্রথমে বাঘ, তারপর শেয়াল, তারপর কুকুর রূপে জন্ম নেয়, তারপর কাক এবং শেষে মানুষ জন্ম লাভ করে। এমন স্ত্রী যে পরপুরুষের সাথে সম্পর্ক তৈরি করে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আর এরকম মহিলা পরবর্তী জন্মে টিকটিকি, সাপ, বাদুড় রূপে জন্ম নেয়। কিন্তু যদি কোনো পুরুষ কোনো স্ত্রীর সাথে জবরদস্তি সম্পর্ক তৈরি করে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়, আর একের পর এক জন্ম নিতে হয়, এবং তারপর তৃতীয় লিঙ্গরূপে মানুষ জন্ম লাভ করে। বেকার গালাগালি করা ব্যক্তিরা কোন জন্ম পায়? মানা হয় যে কণ্ঠে মা সরস্বতী বাস করে, এই জন্য যে মানুষের কথায় মাধুর্য থাকে না, আর যে অন্যদের খারাপ বলতে থাকে এবং বেশিরভাগ সময় গালাগালি দেয়, গরুড় পুরাণ অনুসারে সেই সব ব্যক্তিরা ছাগলের জন্ম লাভ করে। যে মানুষ স্ত্রীদের হত্যা, গর্ভপাত অথবা গরুদের হত্যা করে সেই ব্যক্তি পরবর্তী জন্মে প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়। যে ব্যক্তি মৃত্যুর সময় ভগবানের নাম নেয়, ভগবান সেই ব্যক্তির জন্য মুক্তির পথ খুলে দেয়। এই কারণেই শাস্ত্রে মরবার সময় রাম নাম নেওয়া গুরুত্বপূর্ণ মানা হয়েছে। যে ব্যক্তি নিজের বড় ভাই, মা বাবার অপমান করে, সমাজের সামনে তাদের লজ্জিত করে, পরবর্তী জন্মে সেই ব্যক্তি শকুনির জন্ম লাভ করে, আর তাকে কষ্ট ভোগ করতে হয়, আর তারপরে সে মানুষ জন্ম লাভ করে। গরুড় পুরাণ অনুসারে যে ব্যক্তি অপরের সহায়তা করে, ধর্মকে মেনে চলে, ভগবানে বিশ্বাস রাখে, পশু পাখিকে যে ভালোবাসে, মাতা পিতার আদর সম্মান করে, নিজের গুরুকে সম্মান করে, আর তার পথ অনুসরণ করে, সেই জীবাত্মা স্বর্গ লাভ করে আর নিজের জন্য মুক্তির দরজা খুলে নেয়। বন্ধুরা, এই সব কথা শুনবার পর আপনার মনে একটি প্রশ্ন উঠেছে যে যখন আমরা পাপের ফলস্বরূপ নরকের শাস্তি ভোগ করি, তারপরেও কেন পরের জন্মে মানুষ জন্ম লাভ করি না? এই প্রশ্নের উত্তরে ভগবান বিষ্ণু তার বাহন গরুড়কে বলেন যে অনেক সময় জীবাত্মার কর্ম এতটাই খারাপ হয় যে জীবাত্মাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তার সাথে পরবর্তী জন্মেও এই দুষ্কর্মের বোঝা বয়ে বেড়াতে হয়। যেমন কোনো মহিলার সাথে দুষ্কর্ম করা পাপী পরবর্তী জন্মে তৃতীয় লিঙ্গরূপে জন্ম লাভ করে। এইগুলিকে আমাদের ধর্মগ্রন্থে কর্মফল সিদ্ধান্ত বলা হয়েছে, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। পাপ বড় হলে শাস্তিও বড় হবে, আর পাপ ছোট হলে শাস্তিও ছোট হবে। বন্ধুরা, মানুষ জন্ম কতটা দুর্লভ আপনারা জেনেই গেছেন। তাই এই জন্মে ভালো কর্ম করুন, ভগবানের আরাধনা করুন। বন্ধুরা, গরুড় পুরাণ সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।